Do you have a channel? Not yet. Not yet. Maybe after this will be. This will be your first gadget. কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এখন বাজে প্রায় দুপুর 1:30টা। অফিসে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেল, কিছু কাজ আছে সেগুলো সেরে তারপর অফিসে যাব। অফিস থেকে বের হয়ে প্ল্যান আছে একটা DJI মাইক মিনি কিনবো। তার আগে কিছু কাজ আছে। আজকে হচ্ছে একটা পার্সেল, এই যে পার্সেল দেখতেছেন, পার্সেলগুলো এটা র্যাপিং করাবো আর গিফট দিব ভাইয়ের মেয়েকে। আর এই হলো আজকের প্ল্যান। আর বাইকে তেল নাই এখন, আর 2 দাগের মতো তেল আছে, মোটামুটি 2-3 লিটারের মতো মনে হয় তেল আছে। তেলটা রিফিল করব। আর যেই মাইক কেনার কথা বললাম সেটা হচ্ছে DJI মাইক মিনি কেনার একটা প্ল্যান আছে। DJI এর ক্যামেরা যেহেতু ইউজ করতেছি, তার সাথে DJI এর মাইকটা খুব ভালো ফিট হয়, আলাদা করে ওয়্যারলেসলি কানেক্ট করা যায়, আলাদা করে কেবল দরকার হয় না। এটা একটা ফ্যাসিলিটি। DJI এর মাইক, DJI এর ক্যামেরা একসাথে পেয়ার হয় ভালো। মাইক মিনি প্রাইস মনে হয় 10 থেকে 12 হাজার টাকার আশেপাশে। মার্কেটে যাওয়ার পর বোঝা যাবে যে কত টাকা দাম হয়। যাব হচ্ছে বসুন্ধরা মার্কেটে, DJI এর অফিসিয়াল শোরুম বলতে ড্রোন বাংলাদেশ হচ্ছে DJI প্রথম ডিস্ট্রিবিউটর ছিল। তারাই মূলত এখন অনেকেই ডিস্ট্রিবিউটর আছে, তাদের কাছ থেকে নেওয়ার একটা ইচ্ছা আছে। হানিফ ফ্লাইওভারের এই জায়গাটা খুবই রিস্ক। হানিফ ফ্লাইওভারের এই পার থেকে ওই পারে যাতায়াত করে কিছু মানুষ। এখানে কিছু বাস হুট করে থামিয়ে ফেলে, এই পারেও থামায় ওই পারেও থামায়, যার ফলে যাত্রীরা নামে এবং বাসও থেমে থাকে। বাস থেমে থাকে, সেটা তো একটা রিস্কি ব্যাপার আছেই। প্লাস এই পার থেকে যখন ওই পারে যায়, আর এটা কিন্তু প্রায় সময় যখন জ্যাম থাকে না তখন কিন্তু একদম ফাঁকা থাকে। আর এত গাড়ির স্পিড হুট করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে যে একটা মোড় আছে, এই যে এই মোড়টা, এই মোড়ে অনেক রিস্ক হয়ে যায়। এবং যখন নর্মাল গাড়ি এই মোড়ে আসে তখন কিন্তু রাস্তা যে পার হচ্ছে তারা এটা দেখা যায় না, যার ফলে এই জায়গায় রাস্তা পারাপার খুবই বিপজ্জনক এবং দুর্ঘটনা প্রবণ। আমি বলবো ব্রিজের ওপরে গাড়ি থামানো এবং যাত্রী নামা খুবই অনিরাপদ একটা জিনিস। এটা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি, কারণ আমার কাছেও মনে হয়েছে এই জায়গাটা যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আরো ভয়াবহ হয় যখন রাতের বেলা মানুষ এখান দিয়ে পার হয়। রাত 9টা, 10টা, 11টার দিকেও আমি খেয়াল করছি যে এখান থেকে মানুষ যায়। এবং একবার এমনও হয়েছে 3 জন পার হচ্ছে, 1 জন পুরুষ 2 জন মহিলা। পুরুষজন আগে চলে গেছে, কিন্তু মহিলা 2 জন পিছনে থাকার কারণে তারা বুঝে উঠতে পারতেছিল না যে রাস্তার এপারে যাবে না ওই পারে যাবে, মাঝামাঝি হয়ে গেছিল। খুবই বড় একটা দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেল। কিন্তু সবসময় ভাগ্য এরকম সহায় নাও থাকতে পারে। তাই সবার কাছে অনুরোধ, যারা অন্তত এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো যে সাবধানে রাস্তা পার হবেন। আর এখানে প্রয়োজন না হলে নামার দরকার নেই। এটা খুবই রিস্কি একটা জায়গা। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। একটু সময় বেশি লাগলেও নিরাপদ জায়গা দিয়ে পারাপার হওয়া ভালো। উনি কি হেলমেট পরছে না কনস্ট্রাকশনের হেলমেট? মানে জাস্ট মামলা খাওয়ার জন্য এইসব কম দামি 150-200 টাকার এইসব প্লাস্টিকের ডিব্বা জাস্ট কোন রকম যাতে মামলা না খায়, এই জন্য মানুষের এই অবস্থা। যাই হোক, এখন এখান থেকে যাব বাসায় যাওয়ার পরে ব্যাগগুলো রেখে তারপরে অফিসে যাব। অফিস থেকে বের হয়ে প্ল্যান আছে মাইক কিনতে যাব। আবার দেখা হবে অফিসের পরে ক্যামেরায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। মার্কেটে ঢোকার পর একজন ফরেনারকে দেখি একটা ক্যামেরা কিনতেছে, ইনস্টাগো 360 আলট্রা, যেটা আমার পছন্দের ছিল কিন্তু বাজেটের অভাবে কিনতে পারি নাই। তারপর ওনার সাথে একটু কথা বললাম। Not yet. Not yet. Maybe after this will be. This will be your first gadget. Do you have a channel? What is your name? My name is Alvi. My name is Henry Fosley. Sorry? Fosley. Fauslin. তারপর এখান থেকে কিনে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। দেখি ক্যামেরা আর এই মাইক্রোফোন দিয়ে কি তৈরি করা যায়। প্ল্যান আছে ভালো কিছু হবে ইনশাল্লাহ।